হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার, কানসাট আম বাজারে, এবং এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আম বাজার। আমার পেছনে যে বিশাল আম বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আম বাজার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কানসাট আম বাজারের সমস্ত তথ্য তুলে ধরবো এবং এখানকার আম বাজারের বর্তমান কি পরিস্থিতি সবকিছু একে একে আপনাদের সাথে উপস্থাপন করব। চলুন আমরা ঘুরে আসি আম বাজার থেকে। কানসাট বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। কানসাটের পূর্ব নাম ছিল কংসহট্ট। এখানে একটি ঐতিহাসিক রাজবাড়ি দেখা যায় যা স্থানীয়ভাবে কুজো রাজার বাড়ি নামে পরিচিত। কানসাট আমবাজারটি ঠিক কুজো রাজার বাড়ির পাশে অবস্থিত। তো আমরা দেখতে পাচ্ছি কানসাট আমবাজার যতটা জমজমাট হয় পেছনে কিন্তু ততটা জমজমাট এখনো চোখে পড়ছে না। আমি এখানকার ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ঈদের পরে আসলে সবগুলো বাগানের আম মূলত তারা পাড়ার চিন্তা ভাবনা করছে এবং ঈদের পরে যদি এই জায়গাটাতে আসা যায়, আমাকে তারা বলল এই যে প্রত্যেকটা জায়গা কানায় কানায় পূর্ণ থাকবে, পা দেওয়ার কোনো জায়গা পাওয়া যায় না এখানে। তারপরে আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম ওই রাস্তার দুই সাইডে ভ্যানের সাইকেল ভর্তি আম, সারি সারি আম থাকে, এখানে হেঁটে হেঁটে আসতে হয়। আজকে ভিড় অতটা চোখে না পড়লেও অন্তত অনুমান করতে পারবেন এখানে কি ধরনের ব্যবসা বা কি ধরনের বাণিজ্য করা হয়ে থাকে আম নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা চলুন সেটাই দেখে আসি। যদিও আমবাজার এখন জমজমাট না, তারপরে যতটুকু আছে ততটুকু আপনাদের সাথে তুলে ধরি। কানসাটের এই আমবাজারটি চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে সোনা মসজিদ স্থলবন্দর সড়কে অবস্থিত। প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস পর্যন্ত, বিশেষ করে জুন মাসে এই বাজারে প্রতিদিন গড়ে প্রায় 4 কোটি টাকার আম কেনা বেচা হয়। এই আমবাজারটিতে প্রায় 250 আমের আড়ত বসে, যেখানে হরেক রকম আমের পসরা দেখা যায়। বাজারের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য আমের বাগান থেকে এখানকার কৃষকরা আম সংগ্রহ করে এবং এই বাজারে বিক্রির জন্য প্রতিদিন উপস্থিত হয়। দেখতে পাচ্ছি একদম বিশাল বড় ভ্যানের সারি, একের পর এক আম ঢুকছে, আবার যাদের আম বিক্রি হয়ে গেছে তারা কিন্তু আবার একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু এখানে চোখে পড়ছে। আচ্ছা, আজকে লকনা আমের বাজার কেমন? 1030 টাকা, মানে 800, সব 700 আছে, সব বাজার। মানে আপনারটা কত? আপনার ধরুন 850 লাগাইছে, 900 ধরলেন। আচ্ছা, 900। চাচার লকনা 900। এক মনে কত কেজি দিচ্ছেন? 52। বাবা, 52 কেজিতে মন, তাও আবার চাচা মাত্র 850 টাকা মন এই লকনা আম বিক্রি করছে। এমনি আজকে যে বাজার দর, এটা কি আপনি সন্তুষ্ট? এটা সন্তুষ্ট, যখন যেটা বাজার সেটা সন্তুষ্ট। এটা কি আপনার নিজের গাছের আম নাকি নিজেরই? নিজের গাছের, কেনা বাগান না? না, কিনা বেচা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এটা কি আম আপনাদের? খিসা। বাবা, বেশ বড় বড় খিসা দেখতে পাচ্ছি। আচ্ছা, খিসার আজকে বাজার দর কেমন? এটা তো খুব বেশ ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি। বাজার দর কেমন আজকে? এটা বাজার আজকে লাগাচ্ছে আপনার 2000, 2100, 2200। 2200। আপনারা কি সেই 52 কেজিতে মন? 52 কেজিতে মন। আচ্ছা, 52 কেজির মন খিসা আম কিন্তু খুবই, যেটাকে আমরা হিমসাগর বলে থাকি অনেক জায়গাতে, হিমসাগর এবং খিসা মাত্র 2100-2200 টাকা মনে। এরকম বড় বড় খিসা না হলেও তো এটা 250 গ্রাম হবে এক একটা খিসা। 2200 আম বেচে 20 টাকাটা উঠবে। আচ্ছা, দেখেন তাদের 2200 বেচে মাত্র 20-এর খরচের টাকাটা উঠবে। মানে তো আমরা সারা বাংলাদেশ ব্যাপী আম ছড়া যাচ্ছে, কিন্তু যে ভাইয়ের আম চাষাবাদ করতেছে তাদের কিন্তু আসলে লাভ হচ্ছে না। আমরা এটাই কথা বলে জানতে পারলাম আর কি, তাই না? আচ্ছা, এটার দাম কেমন হলে আপনাদের লাভ হইতে মনে হচ্ছে? আম আপনার ধরেন যে 3200 হলে 10 টাকা লাভ হবে। আচ্ছা, 3200 হলে লাভ হবে।10। এটা কি ল্যাংরাম? এটা ন্যাংরাম। এত আগে ল্যাংরাম পাইকে গেছে। পকে গেছে? পাইকে গেছে। আচ্ছা, ল্যাংরামের এখন বর্তমান বাজার দর কেমন? বাজার আপনার 1400 থেকে 2000। ধানের দাম, 1 মণ ধানের দাম 1400 থেকে ধানের দাম। আচ্ছা। 1400 থেকে 2000 পর্যন্ত বিক্রি হচ্ছে, ভালো কোয়ালিটি। ল্যাংরাম ভালো কোয়ালিটির মাত্র 1400 থেকে 2000 টাকা মন। আপনার এটা কয় টাকা করে মন? এটা একজন 1550 বললো, ভাই 1400 বললো। আচ্ছা, ভাই 1400 বললো, 1550। এটাও কি আপনার 50-52 মন? জি, 52। আচ্ছা, 52 কেজিতে মন, মাত্র 1400, 1500, 1600 এই ধরনের দামগুলো তাদের কাছে চাওয়া হচ্ছে। এই দামে আম বেচে আপনার কি লাভ হবে? না, লাভ হবে না। লাভ হবে না। আচ্ছা, এই আমটা কত হলে আপনার লাভ হইতো? এই আমটা 2000 হলে লাভ হতো। 2000 হলে লাভ হতো। তাহলে এত আগে আপনি আমটা নামাইছেন? আম যে গাছে পেকে গেছে, আম পেয়ে গেছে, পেকে গেছে। আর না পারলে লস হতো? জি, না পারলে লস হতো। গাছে পড়ে যাবে, গাছ থেকে পড়ে যাবে, ওটা লস। আচ্ছা, এটা কি আপনার নিজের বাগান নাকি কেনা বাগানের আম? এটা কিনা বাগান। কিনা বাগানের আম, তাহলে তো মনে হয় লাভ কমই হবে। জি। আচ্ছা আচ্ছা,
ভাবা যায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ল্যাংড়া আম মাত্র মানে 1400 থেকে 2000 টাকা করে চাচ্ছেন তারা, তাও আবার 50 থেকে 52 কেজিতে মন দেওয়া হবে। এত কম দামে এত সুন্দর ফ্রেশ আম আমরা কানসাট এই আমের বাজারটাতে আমরা দেখতে পাচ্ছি। আসলে কৃষকদের যারা আম চাষি তাদের কিন্তু অবস্থা যে খুব ভালো আমরা দেখতে পাচ্ছি না, তারা যে খুব সন্তুষ্ট তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে আপনার এখানে কি কি আম আছে? গুঠি আম এলে মানে গুঠি। আচ্ছা, গুঠি আমের নাম গুঠি কেন? যাইতে গুঠি তাহলে নাম গুঠি। মানে গুঠি আম এক একটা গুঠি দেখতে এক এক রকম। হ্যাঁ, ওই তো ওগুলা ছোট আলা, ওগুলা ছোট গুঠি, ওগুলা বড় গুঠি। এই আম কেজি কত এখন? মানে মানে মন কত আজকে বাজার দর? 1200 বলছে। 1200 বলছে। 50 থেকে 55 মানে কয় কেজি দিচ্ছেন মনে? মন 50। মন 50, 1200 বলছে। এটা মাত্র হচ্ছে 1200 টাকা মন বলছে। হ্যাঁ, এই আম খাওয়া যায়? এত সুন্দর আম। আচ্ছা, এই দামে যদি আপনি আমটা বেচেন আপনার কি লাভ হবে? বেশি দামে বেশি দামে বেচতে হবে। এটা 1200 জায়গায় কত বেচলে আপনার লাভ হবে? ধরেন 1500। আচ্ছা, 1500 বেচলে লাভ হবে। এটা কি আপনার নিজের বাগানের আম নাকি কেনা বাগানের আম? কিনা বাগান। কেনা বাগানের আম। যেগুলো ওই যে খিসা, গোপাল, ল্যাংড়া এগুলো হচ্ছে জাতের আম, হাড়ি ভাঙা এগুলো হচ্ছে জাতের আম। আর চাচা বলছে এগুলো হচ্ছে মানে মানসম্মান কম আর কি, বাট টেস্ট ভালো। ঠিক আছে, ওরকম মানসম্মান নাই কিন্তু টেস্ট ভালো। এই হচ্ছে আমাদের সেই গুটি আম। তো যাই হোক, এই গুটি আমি কিন্তু অনেক জায়গাতে ঢাকার দিকে গিয়ে কিন্তু বেশ চড়া মূল্যে এগুলো বিক্রি করা হয়, বাট এখানে কৃষক ভাইরা কিন্তু আমের জন্য ওইরকম দাম পাচ্ছে না। আমরা এটাই কথা বলে জানতে পারলাম আর কি। তো মোটামুটিভাবে আজকের এই বাজারে যেটা আমি কথা বলে জানতে পারলাম, মানে কৃষক ভাইদের যে খরচ হয় আম চাষে, তো সেই টাকাটা কিন্তু আসলে মানে উঠে আসছে না। তারা কিন্তু হাসি মুখে যে আম বিক্রি করতে পারছে তাও কিন্তু না, কারণ যেই টাকাতে আম তারা বেচছে তার চেয়ে যদি আরেকটু দাম বেশি হতো তাহলে কিন্তু তাদের যেই খরচটা সেই খরচটা ভালোভাবে উঠে আসতো এবং কিছু পরিমাণ টাকা তাদের লাভ হতো। বাট আজকের ভিডিওটা আমি মানে তুলে ধরার চেষ্টা করলাম এই আমবাজারের বর্তমান পরিস্থিতি। যত সময় যাবে ঈদের পর এটা কিন্তু আরও জমজমাট হবে। এটা এত বেশি পরিমাণে জমজমাট হয় যে 1 কিলোমিটার রাস্তার মধ্যে বিশাল জ্যাম থাকে আর কি। মানে আপনাকে জ্যাম ঠেলে হেঁটে হেঁটে আসতে হবে, গাড়ি, রিক্সা বা ভ্যান এগুলো নিয়ে আসার সুযোগ থাকে না। তো এই হচ্ছে কানসাট আমবাজারের বর্তমান পরিস্থিতি। কানসাটের এই আমবাজারটা ঘুরে দেখার পর আমরা চলে যাই কানসাটের মধ্যে সবচেয়ে বড় আমবাগান দেখতে, যেই আমবাগানটা সবার কাছে রাজার আমবাগান বলে পরিচিত। লোকমুখে শোনা যায় এই আমবাগানটাই কুজো রাজার সেই ঐতিহাসিক আমবাগান। হ্যালো জনগণ, আমি এখন কোথায়? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে, এবং কানসাটের সবচেয়ে বড় আমের যে বাগান সেই বাগানের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। লোকমুখে শোনা এটা হচ্ছে রাজার বাগান, কিন্তু আসলে এটা বর্তমানে সরকারি একটা বাগান। তো এই বাগানটা হচ্ছে মোটামুটি ভাবে 100 বিঘা প্লাস জায়গার উপর প্রতিষ্ঠিত একটা বাগান। চাঁপাইনবাবগঞ্জ যেহেতু আমের রাজ্য, সো এখানে আলটিমেটলি কি কি আম গাছ আছে না আছে সবকিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আপনাদের সাথে আমি একটা আমের বাগানে যাব, সেখান থেকে কিন্তু আমি আমার জন্য আম পারবো এবং আম নিব আর কি। তো আমি যেমনটি বলছিলাম, এটা হচ্ছে আপনার 110 বিঘা প্লাস, মানে 100 বিঘা প্লাস একটা আমের বাগান। তো এখানে এটা কিন্তু কোনো ব্যক্তি সম্পদ না, এটা হচ্ছে সরকারি একটা বাগান। এবং এই বাগানের যে আমগুলো হয় এগুলো কিন্তু ডাকে অথবা নিলামে বিক্রি করা হয়, এবং নিলাম থেকে যে অর্থটা আসে এটা কিন্তু সরকারি কোষাগারে জমা হয়। আমি এখানকার যেই লোকজন আছে তাদের সাথে আমি কথাবার্তা বলছিলাম এই বাগানটা সম্পর্কে, তারা আমাকে এমনটি তথ্য দিল আর কি। তো এই বাগানে যেহেতু এটা আসলে কোনো ব্যক্তি মালিকানাধীন বাগান না, অর্থাৎ পরিচর্যাও কিন্তু আসলে সরকারির মতোই হয়, মানে সরকারি পরিচর্যা যাকে বলে, এই সরকারি পরিচর্যার কারণেই কিন্তু গাছের অবস্থাও 12টা বেজে গেছে। মানে আম আসলে যে খুব বেশি ধরছে তা কিন্তু না। ব্যক্তিগত বাগান থাকলে কি হয়, এখানে প্রচুর পরিমাণে কীটনাশক, তারপর হচ্ছে মেডিসিন বা যাই বলেন না কেন সেগুলো দেওয়া হয়। তো আমি এখানে আরেকটা কথা বলি, এখানকার এই বাগানে একটা স্পেশালিটি হচ্ছে, সাধারণত চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ বাগান আপনাদের কাছে খুব মাঝারি থেকে ছোট ধরনের গাছ চোখে পড়বে বর্তমানে, বাট এইখানে ম্যাক্সিমাম গাছ একটু মোটা, বড় এবং প্রাচীন গাছ, প্রবীণ গাছ, ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ গাছ যাকে বলি আমরা। তো এই গাছগুলোর আম কিন্তু একটু বেশি মিষ্টি হয়, প্রবীণ গাছের বেশি এখানে আমরা সাক্ষাৎ দেখছি আর কি। এইটা যে রাজার বাগান, তো এখন প্রশ্ন হতেই পারে ভাই এই রাজার বাসা কোথায়? বাজারের পাশে কিন্তু একটা রাজার বাড়ি দেখতে পাওয়া যায়, রাজবাড়ির মতো আর কি। ধারণা করা হয়ে থাকে যে এই রাজাটারই বাগান হচ্ছে এই যে এই রাজার বাগানটা আর কি। এখানে বাগানের মধ্যে ভ্যারাইটি রকমের আম আছে। আপনি যদি দেখেন এখানে ল্যাংড়া, ফজলি, খিসা, গোপালভোগ, তারপরে হচ্ছে লকনা, তারপর ভেরিয়েন্ট কাইন্ড অফ বিভিন্ন রকমের গুটি প্রজাতি আমের ভেরিয়েন্টের অভাব নাই, কারণ যেহেতু রাজার বাগান, সো আলটিমেটলি একটা রাজকীয়
যাবতীয় ব্যাপার স্যাপার কিন্তু রাজা এখানে রাখছিল। তো আমার জন্য আম পাড়তে যাবো হচ্ছে একটা বাগানে, চলুন সেই বাগানে দেখা হবে। আমরা এই মুহূর্তে রাজার বাগান থেকে কিছুটা দূরে আরেকটা নতুন বাগানে আসলাম। রাজার বাগান যেহেতু আমাদের পরিচিত এরকম কেউ নাই, হ্যাঁ, তো আমি কিছু আম নিবো, এই জন্য আমার এক পরিচিত ছোট ভাইয়ের বাগানে চলে আসছে এখানে। তো এখান থেকে আমি কিছু আম নিবো। অলরেডি আম গাছ থেকে পাড়া হয়েছে, তারপর ওই যে ওখানে প্যাকেজিং চলতেছে আর কি। তো আমি এখান থেকে আমগুলো নিব। আমি এই যে আম বাগানটাতে আছি, এই বাগানটাতে কিন্তু বিভিন্ন রকমের আম আমি দেখতে পাচ্ছি। তো অলরেডি আমরা যে গাছটা থেকে আম নামাইছি এটা ছিল খিসাপাত অর্থাৎ হিমসাগর আম। তারপরে পিছনে এই যে একটা গাছ দেখতে পাচ্ছি যেখানে আমের মুকুল এবং আম দুইটা একসাথে আছে, এটা মূলত 12 মাসি কাটিমন আমের গাছ। তারপরে আমি যদি এই সাইডে আসি, এই সাইডে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশাল বড় বাগান, মানে বাগানের একদিক থেকে যাত্রা শুরু করলে আরেক দিকে শেষ হবে না, এত বড় বাগান। সব বাগানই এখানে বড় বড়। তো এই যে আমটা, এই আমটা হচ্ছে লকনা, দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে লকনা আম। তো লকনাম দুইভাবে রাখা হয়েছে, একটা হচ্ছে প্যাকেট করে আরেকটা হচ্ছে নন প্যাকেট। তো এই ব্যাগটার স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে যেন আমগুলোতে কোনো কীটনাশক প্রয়োগ না করে বাইরের পোকামাকড়ের হাত থেকে আমগুলোকে যেন প্রোটেক্ট করা হয়, এই জন্য মূলত এটা। এই আমগুলো বেশি দিন ভালো থাকে এবং এই আমগুলোর দাম একটু বেশি, বাজার দর একটু বেশি, কালারগুলো সুন্দর থাকে, একদম ফর্সা চকচক আম থাকে আর কি। আমার এই সাইডে যে আম গাছটা আছে এটা হচ্ছে আশিনা আম। আমি দেখতে পাচ্ছি না, দুই একটা আম হয়তো বা এমনি প্যাকেট ছাড়া আছে, বাট গাছ দেখে আসলে এটা চিনে নিতে হবে। এখানে আসলে যারা আম চাষি তারা গাছ দেখে কিন্তু চিনে নেয় যেটা কি আম। যেমন এটা হচ্ছে আশিনা আম। তো আশিনা আম এটাও একদম আমের সিজনের শেষের দিকে আমটা পাওয়া যায়। এই আমটাও কিন্তু দেখতে অনেকটা ফজলি আমের মতো, বাট স্বাদ আসলে ফজলির মতো না। তো এই আমের আরেকটা স্পেশালিটি হলো কাঁচা অবস্থায় এই আম বেসম্ভব রকমের টক, মানে এত বেশি পরিমাণের টক যে আপনি কাঁচা অবস্থায় খাইতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি কাটিমন 12 মাসি আম, বেশ বড় বড় রকমের কাটিমন আম এগুলো। আচ্ছা একটু দেখাই কাটিমন আম, এখানে একটা আম পাইলাম, এই আমটা হচ্ছে কাটিমন। এর চেয়ে আরও বড় বড় হয়, আমি দেখাচ্ছি একটু পরে। ওখানে পাড়া আছে কিছু কাটিমন আম, এই যেগুলো সব কাটিমন আম। আমরা আসলে বাজার থেকে যে আমগুলো খাই, এই আমগুলো খুবই সুসজ্জিতভাবে রাখা হয়। এগুলোতে আসলে প্রচুর পরিমাণে কেমিক্যাল, পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যদি একদম পিওর আমের যেই স্বাদ বা আমের যেই গুণ বা আমের যেই কি বলবো অরিজিনাল যে বিষয়টা আমের, এটা আপনাকে যদি ফিল করতে চান তাহলে কিন্তু আপনাকে এরকম করে চাঁপাইনবাবগঞ্জের বাগানে আসতে হবে, অথবা অথবা রাজশাহীর যে জায়গাগুলোতে, অথবা যেখানে আমের বাগান পাওয়া যায় একদম বিশুদ্ধ অবস্থায় গিয়ে আপনাকে আমগুলো কালেক্ট করতে হবে। তাহলে কিন্তু আপনি কেবলমাত্র ভালো আম পেতে পারেন আর কি। আচ্ছা আমরা এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে খিসা গাছ, খিসা পাতাম, এই যে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এই গাছেরই যে আমগুলো বেশ বড় পরিপক্ক, তো সেই আমগুলো আমরা অলরেডি হারভেস্ট করেছি। এই যে আমি কিন্তু আমের মার্কেটিং করছি না বা আম বেচছি না, আমি আম নিজে কিনছি খাওয়ার জন্য। এটা একদম একটা 250 গ্রাম হবে, কি বলেন ভাই? 250 গ্রাম বেশি হবে, 300 গ্রাম প্লাস এক একটা আম, মানে বুঝতে পাচ্ছেন পাকলে একদম টুস করবে রসে। এই আমগুলো আমরা নিলাম। যে কাটি আমের কথা বলছিলাম, কাটি আম, কাটিমন আম, এই যে দেখেন, এই যে আমার হাতে কাটিমন আম বলতেছিলাম না প্যাকেটের মধ্যে, এই যে এরকম সুন্দর কাটিমন। এগুলো 12 মাস পাওয়া যায় এবং প্রচণ্ড রকমের মিষ্টি, এবং এই আমগুলো 12 মাস পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জে। যখন আমের সিজন থাকে না, অফ সিজনে, এটা কিন্তু 12,000 15,000 পর্যন্ত মন এই আমটা পাওয়া যায়, 400 টাকা কেজি। কিন্তু এখন যেহেতু প্রচুর আম অ্যাভেলেবল, এখন এটা 2,500 টাকা মন বা এরকমই আশেপাশে তারা বিক্রি করছে। আমরা একটা গাছ পাকা আম আপনাদের সাথে একটু শেয়ার করব। আমের বাগানে এসে গাছ পাকা আম, এই যে সুন্দর একটা কালার, ঠিক আছে, এই যে কি সুন্দর একটা ব্যাপার, মানে অন্যরকম ফিল। চাঁপাইনবাবগঞ্জে এসে আম বাগানে আম, অন্যরকম একটা ব্যাপার। এই যে কি সুন্দর একটা ব্যাপার চলে আসছে গাছ পাকা আমের। ওয়াও, 100-তে 100, অন্যরকম একটা মজা। আমের সাইজটা কিন্তু দেখেন একটু ছোট, বাট এত মিষ্টি। আচ্ছা আমি একদম আমের বাগানে, এত বেশি গরম আজকে, তো আমি তারপরও মানে আম নিজের হাতে কেটে খাওয়ার লোভ সামলাতে পারছি না। গরমের মধ্যে আমি একদম দেখেন ঘেমে আমি টুস, কিন্তু তার মধ্যে পাকা আম। ওয়াও, আম খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ সফর বা ট্যুর আমের সিজনে আমার এই প্রথম। খুব ভালো লাগলো, আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনারাও যদি সময় পান তাহলে ঈদের পরে অন্য কোনো সময়ে এসে আপনারা চাঁপাইনবাবগঞ্জের যে কোনো একটা আম বাগান ভ্রমণ করতে পারেন এবং এরকম একটা হেভেনলি ফিল আপনারা নিতে পারেন। আপনাদেরকে আসলে এটা মনের খোরাক মেটাবে, আপনাদের মনের প্রশান্তি দান করবে এবং অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দান করবে। এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু দরকার আছে জীবনে।
তো যাই হোক, আমি আমার অবসর সময়ে ফাঁকা সময়ে কিন্তু ঘুরে বেড়াই আপনাদের সাথে। আমি অনেক দিন ধরেই ঘুরে বেড়াই, বাট আপনাদের সাথে রিসেন্ট সময় থেকে আপনারা দেখছেন যে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের মন্তব্য প্রদান করবেন। পরবর্তীতে আমরা আর কোথায় ঘুরতে যেতে পারি আপনাদের মন্তব্যের ভিত্তিতে বা কমেন্টের ভিত্তিতে আমরা সেই জায়গায় ঘুরতে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।